প্রচুর মানুষেরা ব্রঙ্কাইটিসে আক্রান্ত হচ্ছেন, শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন, লাংস ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, অথবা দৈহিক অন্যান্য সমস্যাগুলোর জন্য আক্রান্ত হচ্ছেন। তার পেছনে কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন, এই দূষণ বৃদ্ধির ফলে কিন্তু প্রত্যেকেই আজকে আমরা কিছু না কিছুভাবে অসুস্থ, প্রত্যেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের যে শ্বাসযন্ত্র এবং শারীরিক যে অন্যান্য অর্গানগুলো সেগুলো কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেসিক্যালি এই জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাবে আমরা কিন্তু প্রত্যেকে মানসিক একটা অস্থিরতার মধ্যে ভুগছি, এবং এই ধরনের প্রচুর ভাইরাস সংরক্ষিত অবস্থায় রয়েছে অ্যান্টার্কটিকা অঞ্চলে বরফের তলায়। দেখুন, আমরা প্রত্যেকেই প্রাকৃতিক জীব, যার ফলে প্রকৃতির সঙ্গে আমাদের যে অনবদ্য সম্পর্ক, সেই সম্পর্কটার ভিত্তিতেই অ্যাকচুয়ালি ঠিক হয় যে আমার শরীরটা কেমন থাকবে, আমার স্বাস্থ্য কেমন থাকবে, আমি পরিবেশে কিভাবে বাঁচব। বাস্তবিক ক্ষেত্রে আজকে দেখুন আপনারা, সমগ্র পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা এই ধরনের কথাগুলো বলছি, কিন্তু যেভাবে বায়ুমণ্ডলের দূষণ বেড়েছে, এই দূষণ বৃদ্ধির ফলে কিন্তু প্রত্যেকেই আজকে আমরা কিছু না কিছুভাবে অসুস্থ, প্রত্যেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের যে শ্বাসযন্ত্র এবং শারীরিক যে অন্যান্য অর্গানগুলো সেগুলো কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে ধরুন ভাইরাস, কয়েকদিন আগে কোভিড ভাইরাসের প্রভাব আপনারা দেখলেন, এরা কিন্তু প্রত্যেকেই প্রকৃতিরই অংশ, এবং এই ধরনের প্রচুর ভাইরাস সংরক্ষিত অবস্থায় রয়েছে অ্যান্টার্কটিকা অঞ্চলে বরফের তলায় এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে। বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমুদ্রের জলতলের উচ্চতা যেই বাড়তে শুরু করবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত ভাইরাসগুলো অ্যাক্টিভ হবে। এবার অ্যান্টার্কটিকা থেকে যেভাবে বরফের স্তরগুলো খসে খসে পড়ছে, তার ফলে এই অঞ্চলে জমে থাকা ভাইরাসগুলোও কিন্তু অ্যাক্টিভ হবে, এবং যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা টোটাল যে মনুষ্য যে সমাজ বা সভ্যতা, সেটা কিন্তু এর দ্বারা আক্রান্ত হবে। বেসিক্যালি আমরা স্বাস্থ্য বলতে দু ধরনের স্বাস্থ্যের কথা বুঝি। এক হচ্ছে দৈহিকভাবে আমরা কেমন আছি, আর এক হচ্ছে আমরা মানসিকভাবে কেমনভাবে আছি। বেসিক্যালি এই জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাবে আমরা কিন্তু প্রত্যেকে মানসিক একটা অস্থিরতার মধ্যে ভুগছি। প্রতি মুহূর্তে এই যে হঠাৎ করে তাপমাত্রাগত বৃদ্ধি আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাংজাইটির মধ্যে নিয়ে এসে ফেলছে, আবার যখন তাপমাত্রাগত হ্রাস, তখনও আমরা আরেক ধরনের অসুস্থতার মধ্যে গিয়ে পড়ছি। সুতরাং প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন ওতপ্রোতভাবে এই পৃথিবীতে আমার সুস্থ থাকার সাথে সম্পর্কিত। আমরা যতই নিজেদেরকে আধুনিক বলি না কেন, আমার কাছে চিকিৎসা শাস্ত্র যতই উন্নতি লাভ করুক না কেন, বেসিক্যালি আমরা অসুস্থ হচ্ছি কিন্তু এই পরিবেশগত কারণের জন্য। আজকে দেখুন, আমরা মানুষেরা প্রত্যেকেই একটা কিন্তু ইকোসিস্টেমের মধ্যে অবস্থান করি, এবং এই ইকোসিস্টেম যদি গণ্ডগোল হয়, তাহলে কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতে আমাদের বেঁচে থাকার যে অবস্থাটা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। যার ফলে বায়ুমণ্ডলের খাদ্য-খাদক সম্পর্কের যেমন পরিবর্তন ঘটবে, তেমনি বাস্তবিক ক্ষেত্রে আমাদের জীবনেও কিন্তু বেশ কিছু প্রভাব এসে পড়তে শুরু করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলে আমরা যে দেওয়া এবং নেওয়ার যে সম্পর্ক প্রকৃতির সাথে, সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে যাবে। আজকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, প্রচুর মানুষেরা ব্রঙ্কাইটিসে আক্রান্ত হচ্ছেন, শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন, লাংস ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, অথবা দৈহিক অন্যান্য সমস্যাগুলোর জন্য আক্রান্ত হচ্ছেন। তার পেছনে কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন এবং ওজোন স্তরের অবনমন, যার প্রভাব কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই ওজোন স্তরের অবনমনের ফলে নিম্ন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস এসে মিশছে, সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, যার ফলে কিন্তু ক্যান্সার জাতীয় রোগের প্রাধান্য এত দ্রুত গতিতে বাড়ছে। সুতরাং আমাদেরকে যদি সুস্থ থাকতে হয়, আমাদেরকে যদি ওষুধ কম খেতে হয়, তাহলে কিন্তু প্রকৃতিকে আগে আমাকে সুস্থ করতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে, এবং প্রকৃতি যদি সুস্থ থাকে, তাহলে আমরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক বেশি সুস্থ থাকবো। আমরা মানসিকভাবে সুস্থ থাকবো, দৈহিকভাবে সুস্থ থাকবো, এবং আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম, কার্যালাপ,
সেইগুলো কিন্তু যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হতে পারবে। সুতরাং সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আজকে পৃথিবীর জলবায়ু পরিবর্তন যেভাবে ঘটছে তার সাথে আমাদেরকে যদি মোকাবিলা করতে হয়, তাহলে আমাদের শরীরকে সুস্থ রেখে এই পরিমণ্ডলের সাথে লড়াই করে আমাদের সুস্থ প্রাকৃতিক পরিমণ্ডলের মধ্যে নিজেদেরকে বসবাস করতে হবে, বাঁচতে হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।